শহর থেকে ম্যাডাম ডাক্তার আনছে, এই ডাক্তার দেখলে তো মানুষ আরো রুগী হবো, আনি না একটা কি হবো। ম্যাডাম আইনেন বহুন। ম্যাডাম আমাকে কোথায় নিয়ে আসছেন? বসেন। এখানে তো প্রচন্ড গরম। আরে কি করবেন ম্যাডাম, গ্রাম অঞ্চল। ঠিক আছে। আর আমার কিছু ভালো লাগছে না, এখন আমি কি করব? আচ্ছা বহুন, এই রুগী আও দরবেলা আবার রুগী দেখুন। এখন তো কোনো রুগী না, আমি তাহলে একটু টিকটক করে নেই। আচ্ছা করুন। আপনি একটু ক্যামেরার বাইরে বের হন। ঠিক আছে। আচ্ছা আমার এখন উঠতি বয়স ফুর্তি লাগেছে রসে ভরা। সোহাগ ভাই, আমার টিকটক করে শেষ হয়ে গেছে, আপনি এখন আসেন। শহর থেকে শুনলাম এই ম্যাডাম ডাক্তার আইছে, ঠিক আছে। যাই গোলাম আমার জীবন শেষ করে দিছে। ও না বলে আর বাচ্চা লাগে, বাচ্চার আর কত নিমো, ম্যাডাম ডাক্তারে দেখি কি উপদেশ দেয়। ম্যাডাম যে কাপ হইতেছে আর কি সমস্যা দেখুন। যাইরা গোলামে আমার জীবন বরবাদ করে দিছে। বোন কোনো এনই। হ্যাঁ বোন। আচ্ছা ঠিক আছে, এটা বাবু খুবই অস্থির, বাবুকে একটু এই পাশে রাখেন। এই ঠিক আছে, আপনার নামটা একটু লেখেন। আপা আপনার নাম কি? আবার মোহাম্মদ হালিমা। কি করে আপনার সমস্যা কি একটু বলেন তো? সমস্যা শরীর দুর্বল, আর হলো আমার 10টা সন্তান আছে, আর নিবার কইতাছে আর লাগবে আমার, অসুস্থর কারণে আইছি আপনার অনু। কেন আপনি জন্ম নিবন্ধন করতে পারেন না, জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন না? জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম তো জানা নাই, এর লেগে আপনার অনু আওয়া। আচ্ছা আপা, আমি আপনাকে এই কিছু জন্ম নিয়ন্ত্রণের কিছু ঠিক আছে। ওষুধপত্র দিয়ে দিব, আর হচ্ছে আপনার একটা সুই দিয়ে দিব, আপনার শারীরিক দুর্বলতা সেরে যাবে। হ্যাঁ হালিমা আপা, আপনি একটু রেডি হন, আমি আপনাকে একটা সুই দিব। হ্যাঁ অবশ্যই। আরে যাইরা সন্তান খারানু, তুই ডিস্টার্ব করতে আসর কে? এত তোর কুলো ওঠার শখ আপা। আচ্ছা বাচ্চা কুলে থাকলে কিন্তু আমার সুই মিস হয়ে যেতে পারে। কিন্তু আপনি যেভাবে পারেন আমার দরকার একটু ভালো করে দিন। আমি সুই দিতে আপনার এক জায়গায় দিব, আরেক জায়গায় কিন্তু লেগে যেতে পারে। কোথায় আসলাম আমি? আচ্ছা ঠিক আছে, একটু দেখে দেন তাহলেই তো হয়, একটু ভালো করে ঢুকেন। আমরা কোনো মারছই না মারে। আমি আপনার আগেই কইছিলাম, আমার জীবনটা তো শেষ করে দিলাম। আপনাকে আগেই বলছিলাম যে বেয়াদব বাচ্চাকে আপনি নেবেন। এই বাবু, তুমি এটা কি করলে? তোমার আমার বুকের ভিতরে তো এখন সুই ঢুকে গেল। আমার গোলামের হইতে আছে, দিব জীবনের নাম তো তালাক দিয়ে দিব। কোন মারছুন? আমার ডাক্তার জীবনে এরকম ঘটনা তো ঘটে নাই আপা। হে বাবু, তুমি সরো সরো, বলছিলাম আগে এই বাচ্চাকে আপনি কুলে রাখবেন না আপা। কলঙ্ক করে দিয়েছেন জীবন নামতে। আচ্ছা আপা বসুন, আমি আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। বসেন বসেন আপা। ঠিক আছে। হালিমা আপা, আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। আমি আপনার যে জায়গায় সুই লাগুক না কেন ওটা কাজে লাগবে। আর এই যে কিছু ওষুধ দিলাম, ব্যবহার করবেন এগুলা, তাহলে আপনার দেখা যায় জন্ম নিবন্ধন হয়ে যাবে। যাও বাবু যাও, এরকম দুষ্টামি করে না বাবু, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, আইসেন আপা, আবার আইসেন আপনি এক সময়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি গরম। হ্যাঁ ম্যাডাম বসি। এই সকালবেলা একটা সুন্দরী ম্যাডাম আছে, আমার তো অবশ্যই বিষয় দেখি কি করে। আমার নাম রাসেল। ঠিক আছে। কি সমস্যা আপনার? আমার বুকের ভিতরে খালি ব্যথা করে, দুক দুক করে। দেখি 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 এদিকে। আপনার তো এই বয়সে দাঁত পড়ে গেছে। আমার দাঁত তো সব উঠে পড়তেছে, কিছু করতে পারতেছি না। মাঝেও তো মনে হয় সাহারা মরুভূমি। টান দিলে উঠে পড়ে। সমস্যা নেই ভাই, ওনাকে একটু শোয়ানোর ব্যবস্থা করেন, আমি ওনাকে সঠিক চিকিৎসা দিয়ে দিচ্ছি। হ্যাঁ রাসেল ভাই, আপনি শুন শুন শুন। ও কি করে? আপনি ওনার মাথা থেকে, আপনার মাথা থেকে পা পর্যন্ত আমি চেক আপ করে দিব। আমি যে পুরুষকে একবার স্পর্শ করি সে পুরুষ কখনো আর অসুস্থ থাকতে পারে না। আপনি এরকম করছেন কেন? আমি তো রোগ ধরতে পারবো না। থামুন। এই সোহাগ ভাই, এটা অস্থির রোগী। আপনি একটু ধৈর্য ধরুন। আপনার শরীরে তেমন কোনো সমস্যা নেই। উঠেন উঠেন উঠেন। ঠিক আছে। আপনি রাসেল ভাই, আপনি বাসায় গিয়ে বাবা মাকে বলবেন আপনাকে বিয়ে করিয়ে দিতে। হ্যাঁ, আপনি বিয়ে করলে আপনার এই রোগ সেরে যাবে। জান সত্যি সারবে? হ্যাঁ সত্যি সারবে। যদি না সারে আমি বলে আপনার বিয়ে করে নিলাম। কি বলে?
ম্যাডাম আইনে জন্ম নিয়ন্ত্রণ করার লিখিয়া এটি রাতে এটা ওষুধ দিলাই এটি তো আবার কাম একটা বানাই লইছি তুই এ হালিমা আপা, আপনাকে আমি এত টাকার ওষুধ দিলাম, আপনি এই ওষুধগুলা কি করেছেন? এই অবস্থা কেন আপনার? এই অবস্থা এলা গোলামের অবস্থা কি করছে দেখ এই, আপনার এই বাংলাদেশে এই জন্ম নিমন্ত্রণ করা সম্ভব না। চলেন, আপনার এলাকায় আমি থাকবো না, আমি চলে গেলাম অস্থির পাবলিক দুনিয়ার জন্য।